আল্লাহ আল্লাহ ম্যারাডোনা মারা গেছে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ ম্যারাডোনারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি ম্যারাডোনারে জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে দান করে দাও। আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ভাই আপনি এটা কি আল্লাহ তুমি মাফ করতেছেন? করে দাও। কি হয়েছে ভাই? কেন ভাই, কে বলছে আপনারা ম্যারাডোনার জন্য দোয়া করতে? কেন ভাই, একটা মানুষ মারা গেছে, আমি তার জন্য দোয়া করতে পারবো না? না ভাই, এটা করা যাবে না। সব হুজুরাই বলতেছে যে এটা করা যাবে না। এটা কেমন কথা ভাই? আমরা উদারতা প্রকাশ করতে পারি, অন্য সব ধর্মের লোকেরা ম্যারাডোনার জন্য দোয়া করতেছে, আর আমরা কেন দোয়া করতে পারবো না? ইসলাম নাকি শান্তির ধর্ম? কোনো অমুসলিম যদি মারা যায় তার জন্য দোয়া করা যাবে না, সোজা কথা। এইসব ফতোয়া কই পাইছেন ভাই? কে বলছে আপনারে? একজন মানুষ মারা গেছে, আমি তার জন্য দোয়া করতেই পারি, আমি তার জন্য ভ্রাতৃত্ব রক্ষা ক্ষেত্রে দোয়া করতে পারি, আমি তার উদারতা প্রকাশ করতে পারি। উদারতা প্রকাশ করতে ইসলামের শিক্ষা না? ইসলাম একটা শান্তির ধর্ম। তাহলে আপনি এখানে কোত্থেকে আসছেন যে ম্যারাডোনার জন্য দোয়া করতে পারবো না, একটা মানুষ মারা গেলে দোয়া করতে পারবো না? ভাই যেই বলুক, আপনার অত বোঝার দরকার নেই। যারা বিশেষজ্ঞ আলেম আছে, হুজুর আছে, তারা সবাই বলতেছে যে কোনো অমুসলিম মারা গেলে তার জন্য দোয়া করা যাবে না। তা আপনি এটা কেন করতেছেন ভাই? এটা তো কোরআন বিরোধী কথা। ভাই মানুষ তো মারা গেছে, নাকি সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সে তো মানুষ, আমরা তো তার দোয়া করতে পারি। কই আছে ভাই? আমার দেখান, কে বলছে আপনারা এই কথা? কই আছে? আপনি যুক্তি প্রমাণ সহকারে যে হুজুর বলছে আপনারা ধরে নিয়ে আসেন আমার কাছে। আপনি কেন আমার কাছে এসে বলতেছেন ভাই একটা মানুষের জন্য আমি দোয়া করতেছি, ভালো কাজ করতেছি, তারপর আপনি কেন আমার এইভাবে করতেছেন? ভাই আমি আপনার দলিল প্রমাণ দিতে পারবো, আর যে হুজুর বলছে সেই হুজুর আপনারা সামনে নিয়ে এসে বলতে পারবো যে কোনো অমুসলিম মারা গেলে তার জন্য দোয়া করা হারাম, এটা আল্লাহ হারাম করেছে। তাহলে আপনি কেন এটা করবেন ভাই? কেন করবেন? এটা আপনি তো কোরআন বিরোধী কাজ করতেছেন ভাই। আপনি তো উদারতাই বোঝেন না। একটা লোক মারা গেছে, আমি তার জন্য দোয়া করতেই পারি ভাই, আর সে অনেক বড় একজন ফুটবলার, আমি তার একজন ভক্ত, আমি তার জন্য দোয়া করতে পারি। আপনি তর্ক করেন না, আপনি তর্ক করেন না, কিছু না জেনে আপনি আমার সাথে তর্ক করবেন কেন? আসসালামু আলাইকুম। এরকম ঝগড়াঝাটি আমাদের সমাজে এখন হর হামেশাই দেখা যায়। যখনই কোনো অমুসলিম সেলিব্রিটি মারা যায়, যেমন কিছুদিন আগে সুশান্ত সিং রাজপুত, তিনি আত্মহত্যা করলেন, এবং গতকালকে বিশ্ববিখ্যাত খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় ম্যারাডোনা, তিনি মারা গেছেন। যখনই এই ধরনের সেলিব্রিটিগুলো, অমুসলিম সেলিব্রিটি মারা যায়, তখন আমাদের মুসলিম সমাজের কিছু আবেগী ভাই বোন তাদের জন্য প্রচুর পরিমাণে দোয়া করে। আসলেই কি তারা ঠিক কাজ করে? চলুন কোরআন এই ব্যাপারে আমাদের কি গাইডলাইন দিয়েছে সেটা স্পষ্টভাবে আমরা দেখে নিই। প্রথম কথা হচ্ছে, যারা মারা যাচ্ছে অমুসলিম সেলিব্রিটি, তাদের জন্য যে আমরা দোয়া করছি, এই দোয়াটা আমরা কার কাছে করছি? প্রথম কথা হচ্ছে, এই দোয়াটা আমরা করছি কার কাছে? সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কেন করছি? যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। ভাই আপনার কি মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মিথ্যা বলেন? নাউজুবিল্লাহ। যিনি মিথ্যা বলেন তিনি কখনোই আল্লাহ হতে পারেন না। মিথ্যা বলাটা আল্লাহর বৈশিষ্ট্য না। আমি কেন এই কথা বলছি? কারণ আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবেই কোনো মুশরিকের মৃত্যুতে যেন কোনো মুমিন অথবা কোনো নবী ক্ষমা প্রার্থনা না করে তার জন্য কঠিন হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন এবং সম্পূর্ণ হারাম ঘোষণা করেছেন। চলুন পবিত্র কোরআনের এই আয়াতটি দেখে আসি। এই আয়াতটির অবস্থান রয়েছে সূরা আত-তাওবা, অর্থাৎ ৯ নম্বর সূরার ১১৩ নম্বর আয়াতে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী এবং মুমিনদের জন্য উচিত নয় যে তারা কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদি তারা তার আত্মীয়ও হয়। নিশ্চয়ই এই মুশরিকরা জাহান্নামের অন্তর্ভুক্ত বা আগুনের অধিবাসী। এই আয়াত থেকে স্পষ্টভাবে আমরা দেখতে পাই যে যখন কোনো অমুসলিম মারা যাবে, মুশরিক অবস্থায় মারা যাবে, আল্লাহকে স্বীকার না করা অবস্থায় মারা যাবে, অর্থাৎ আল্লাহর সাথে কুফরি করে মারা যাবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করা অবস্থায় মারা যাবে, তখন তার জায়গা হবে নিশ্চিত জাহান্নাম। জাহান্নামের সার্টিফিকেট তিনি দুনিয়া থেকে ক্রয় করে নিয়ে গিয়েছেন। আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহর সেই কমান্ড অমান্য করার। যদি আপনি উদারতা প্রকাশ করার জন্য তর্ক বিতর্ক করে তারপরেও দোয়া করেন, তাহলে আপনি কোরআনের এই আয়াতকে অস্বীকার করছেন। তার মানে আপনি নিজেও কাফের হয়ে যাচ্ছেন। দোয়াটা আপনি আল্লাহর কাছে করছেন, সেই আল্লাহ আপনাকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছে যে তার যখন বেল পড়ে যাবে, ঘন্টা পড়ে যাবে, পরীক্ষার সময় শেষ হয়ে যাবে, তখন তার জন্য আর কোনো দোয়া গ্রান্টেড হবে না। যখন সে জীবিত ছিল তার জন্য আপনি হেদায়েতের দোয়া করতে পারতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে আল্লাহ আপনি তাকে হেদায়েত দান করেন। আমার মনে হয় না এই মুসলমানদের মধ্যে একজন মুসলমানও তার হেদায়েতের জন্য দোয়া করেছেন যেন সে ইসলামের পথে ফিরে আসে। এরকম কেউই করেননি। তবে সে যখনই মারা গিয়েছে তখনই তারা আবেগ আপ্লুত হয়ে এই দোয়াটা করছেন, যেটা কোরআনের বিরোধী কাজ। তাই আবারও বলছি, আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এটা ডিক্লেয়ার করে দিয়েছেন, আর আল্লাহ নিশ্চয়ই মিথ্যা কথা বলেন না, পবিত্র কোরআনের একটা আয়াতও মিথ্যা হতে পারে না। তাই কোরআনের এই আয়াত অনুযায়ী কোনো মুশরিক যখন মারা যাবে তখন আমরা তার জন্য দোয়া করতে পারবো না, সাফ কথা। তবে সে জীবিত অবস্থায় তার সাথে আমরা ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করব, তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করব, তার সাথে সামাজিক যোগাযোগ রাখবো, সর্বোচ্চ পর্যায়ের চরিত্র দিয়ে তার সাথে কথোপকথন করব, কোনো অসুবিধা নেই। এটা ইসলাম আমাদেরকে শেখায়। সর্বোচ্চ চরিত্র দিয়ে তার সাথে
আলাপ আলোচনা করব, বসবাস করব, কোনো অসুবিধা নেই। তার জন্য দোয়া করব যেন সে হেদায়েতটা পায়, দোয়া করব। তবে তার যখন বেল পড়ে যাবে, পরীক্ষার সময় শেষ হয়ে যাবে, তখন আমাদের আর কিছু করার নেই। তার সময় শেষ। যখনই তার সময় শেষ, সাথে সাথে তিনি জাহান্নামী, এটা আল্লাহ সার্টিফিকেট সাথে সাথে দিয়ে দিয়েছেন। তাই আমাদের কোনো ক্ষমতা নেই তার জন্য দোয়া করে তাকে জান্নাতে পাঠানোর। আল্লাহ এটা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন আমাদের জন্য। আশা করি উত্তরটা পেয়েছেন।